গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করব যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি আছি। আজকে তো রাখি বন্ধন, তো সব দাদা ভাই ও বোন দিদিদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, তো আর অনেক অনেক অভিনন্দন। চলো আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোনো ইচ্ছা ছিল না ব্লগ করার, যা চলছে আর কি বলবো। তো মন মেজাজ একদমই ভালো না, তাও করতে হয়, যেটা আমরা এই কাজটা ভালোবেসে করি। তো কি বলবো, তো যাই হোক, এই মেয়েদের জন্য মাংস নিয়ে এসেছে অল্প করে, দেখতেই পাচ্ছ। মেয়েরা মাংস খাবে আর আমাদের মাংস খেতে ইচ্ছা করছে না, তার জন্য ডিম রান্না করব। আমি বললাম মেয়েদের জন্য একদম অল্প করে মাংস এনে দাও, এখানে 500 মতন মাংস আছে। তো ধুয়ে নিলাম। আর মেয়েরা একটু মাংস হলেই ভাতটা খায়, তো ভাবছি রোজ রোজ তো ভাত করি, আজকে মেয়েদের জন্য পোলাও করে দেবো। অনেক দিন ধরে বলছে পোলাও খাবে পোলাও খাবে, আর আমি না ভরসা পাই না। পোলাওটা করব যে, একবার বিয়ের আগে করেছিলাম, অনেক বছরের কথা, তো তখন গলে পাক হয়ে গেছিলো। তো যাই হোক, তো ভয়ে ভয়ে আজকে পোলাওটা আমি করব। তো এই যে মাংসটা একটু নুন দিয়ে, একটু সামান্য হলুদ দিয়ে মানে মাখিয়ে রাখলাম। লেবু তো নেই, লেবু দিতে পারিনি। আর মাথার চুলটা একটু হেনা করলাম, কালার করলাম। ওই জন্য দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে, মুখটা লাগছে, সিঁদুর টিঁদুর সব মুছে গেছে। আর এই যে চালটা ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগের চাল, বেশি করব না। তো বলছি মেয়েকে, খারাপ হলেও খেতে হবে, ভালো হলেও খেতে হবে, এই প্রথমবার করছি, ঠিক আছে। তারপরে এই ছাঁকনিটা নিয়ে নিলাম, ভাবলাম ধুয়ের মধ্যে ছড়িয়ে দেবো। তারপর ভাবলাম ছোটো তো হবে না, বড় একটা মেলা থেকে কিনেছিলাম, নিয়ে আর ওটা কিনে তুলে রেখেছিলাম, আমার না ওটার কথা মনেই ছিল না। তারপর হঠাৎ করে ওটা হাত দিতে ছোটো ছাঁকনিটা, তখন মনে পড়লো বড় তো একটা কিনেছিলাম। তো মেয়েকে বললাম, মা একটু টুলটা নিয়ে পেরে দে, এখানেই আছে দেখতে পাচ্ছি একদম উপরে। তো মেয়ে পেরে দিল, ওইটার মধ্যেই ভালো করে জলটা ঝরাতে দেবো। আর এখানে ডিম কষা করছি আমাদের জন্য, মানে দাদা ভাই আর আমি খাবো, একদমই মাংস খেতে ইচ্ছা করছে না। তো পোলাও দিয়ে যেহেতু খেতে হবে একটু, ওই জন্য কষা কষা করেই ডিমটা করলাম, দুবেলারই করে রাখবো। আর একদম আলুটা একবারে কেটে নিয়েছি। তো মেয়েদের 4 পিস রাখলাম, আমাদের 4 পিস দিলাম, মানে ডিমে। আর মেয়েদের মাংসতে 4 পিস দিলাম। তো আলু তো সেরকম খেতে চায় না, আর আমারও একটা খুব মানে ভালো লাগে যে তা না, ভালো লাগে খুব। এখন তো সে জানোই তো, খেতে পারি না সুগারের জন্য, আলু খাওয়ার তো পোকা আমি, তো সুগারের জন্যই খেতে পারি না। তবু আজকে একটা খাবো, 1 পিস নেব। আর এই যে গোবিন্দভোগের চালটা দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে, একদম বড় ছাঁকনিটার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। তো এই যে এখন একটু আদা দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি, নুন দিয়েছি আর ঘি দিয়েছি, দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। এবারে পোলাওটা করব। প্রচণ্ড পরিমাণে কিন্তু বন্ধুরা ভয় করছে, আদৌ পোলাওটা ভালো হবে তো, কারণ ভাতও করিনি, মেয়েরা এই খাবে, যেই শুনেছে পোলাও করব, মেয়েদের কি আনন্দ, বুঝেছো। সব সময় তো আর ঘরে এমনি ভালো মন্দ করা হয় না, আমার দেখবে প্রায় সময় এরকমই, মানে যেরকম ঘরোয়া রান্না হয় সেরকমই রান্নাটা করি, খুব একটা আহামরি রান্না হয় যে তা না। আর এই যে কাজু কিশমিশ একটু ভিজিয়ে রেখেছিলাম, তো কালো জল বেরিয়েছে, আর একবার জল দিয়ে ভিজিয়ে রাখলাম, জলটা চেঞ্জ করে। আর মাথায় যখন কালারটা করেছি, মাথাটা না আঁচড়ায়নি, ওই জন্য এরকম খিচুড়ির মতন হয়ে আছে মাথাটা। তো মেয়ে বলছে, মা মাথাটা কীরকম লাগছে, বড় মেয়ে বলছে। আমি যে লাগুক, সবসময় সেজে গুজে ভিডিও করতে ভালো লাগে বলো, তো এখন তো মন মেজাজটা একদমই খারাপ। তো কী করবো, এই কাজটা যেহেতু রোজ করি তাই করা হচ্ছে, তাও 1 দিন 2 দিন বাদ দিয়ে করছি, কারণ একদমই ভালো লাগছে না। তো আশা করি সবাই এখন আমার মতনই, কারোর কি ইচ্ছা করছে বলো। তো যাই হোক, চলো এবার মাংসটা বসিয়ে দিচ্ছি, দিচ্ছি না। তো পেঁয়াজ দেখলে হলুদ নুন লঙ্কার গুঁড়ো ওগুলো দিয়ে মাখিয়েছিলাম, তারপরে না যে মশলা আদা রসুন পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে নিয়েছি, সেগুলো একবারে কাঁচা মাংসর মধ্যে মাখিয়ে নিয়ে একবারে কড়ার মধ্যে ছেড়ে দিলাম। ফোড়নে দিয়েছি তেজপাতা আর
এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি, তার মধ্যেই পুরো এই মাংসটা ঢেলে দিয়েছি। দিয়ে এবার একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ টিয়াজ আলাদা টালাদা দিয়ে মশলায় কষালাম না, একবারেই দিয়ে দিলাম মাখিয়ে টাখিয়ে। আর আলুটা এবারে দিয়ে দেবো। আলু তো একদম সেদ্ধ হতে চায় না, তাই এর মধ্যেই একটু কষিয়ে নিয়েই আলুটা দিয়ে একবার ভালো করে কষাবো আবার। তো চলো কষা কষা করে করো মাংসটা। মেয়েরা তো একদমই ঝোল পছন্দ করে না, তো এখন বর্ষাকাল যেহেতু ভালোও লাগবে না মাংস ঝোল। মাংস এখন কষা কষা করে যত গা মাখা মাখা করবে ততই দেবে খেতে টেস্টি লাগে। তো মেয়েরা সেরকমই ভালোবাসে। আর খুব যখন গরম থাকে করার সময় তখন দেখবে একটু পাতলা করে করলে লেবু দিয়ে খেতে ভাতের সাথে বেশ লাগে। তো তখন অবশ্য মেয়েরা খায়। তো আছে কষা কষা করে করছি, প্রায় সময় এখন কষা কষাই হচ্ছে। তো যাই হোক, মাংসটা তো ওদিকে হচ্ছে, আর এপাশে বসিয়ে দিয়েছি আর একটা কড়া। তো পোলাওটা করবো। এবার কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা করে নেবো হালকা করে, তারপরেই আমি চালটা দিয়ে দেবো। আর আমি পুরো ঘি দিয়ে করছি না, আগে একটু সাদা রিফাইন তেল দিয়ে নিয়েছি, তারপরে একটু ঘি দিয়ে নিয়েছি, নিয়ে নাড়াচাড়া করে কাজু কিশমিশটা একটু হালকা ভাজা ভাজা করে এইবারে যে গোবিন্দভোগের চালটা আদা হলুদ মাখিয়ে রেখেছিলাম একটু নুন, সেটা পুরো দিয়ে দিচ্ছি আমি, দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করবো ভালো করে। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর জল টল দিয়ে পরিমাণ মতন বসিয়ে দেবো। তো কি বলবো বন্ধুরা, প্রচণ্ড ভয় করছে, জানি না কোনো কেমন হবে এইটা ভেবেই। তো যাই হোক, এদিকে আমার মাংসটাও হচ্ছে, দুপাশে দুটো বসিয়ে দিয়েছি, দুটো হাতই চলছে আমার। এদিকে রান্না করতে করতে কিন্তু টুকটাক বাসন গাসনও ছিল, সেগুলোও মেজে নিচ্ছি যাতে কম পড়ে। তো একটু তাড়াতাড়ি করছি, মেয়েরা আবার একটু গোপাল সোনাকে রাখি পরাবে, তো তার জন্য। তো এইদিকে আমি বসিয়ে দিই, হাত টাত ধুয়ে ওখানে যাব। মেয়েরা তিন মেয়ে রাখি পরাবে, পুচকু সোনা তো পরাতে পারে না। আর আমার গপু তো একদমই পুচকু, তো ওকে রাখি পরালে এত বড় বড় রাখি ও ঢেকেই যাবে। তাই আমি বলেছি রাখি যখন পরাবি হাতের সামনেই ধরে দিয়ে দিবি, কারণ পরাতে হবে না, একদম পুচকু সোনা। তো রাখি পরাতে গেলে পুরো পুচকু সোনা ঢেকেই যাবে, তাই না? তো যাই হোক, চলো দেখাবো। আগে আমি পোলাওটা বসিয়ে দিই, তারপরে সিমটা মানে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে দেখো এখন ঝোল দিয়ে দিচ্ছি। তো যাই হোক, পোলাওটা এবার বসিয়ে দিয়ে এবারে যাবো একটু ঢাকা দিয়ে, তারপর মেয়েদের কাছে যাবো। মেয়েরা অনেকক্ষণ থেকে বলছে মা আমি পুজো দিয়ে সব রেডি করেছি, তো তুমি আসো, তারপরে মিষ্টি টিষ্টি দেবো। কী বলো তো, মিষ্টিটা আগে থেকে দিলে না কী হচ্ছে বলো তো, সিংহাসনে এত আমাদের টিকটিকি, তো যদি মুখ দিয়ে দেয় তাই জন্য মেয়ে দিচ্ছে না, পরেই দেবো বলছে। আমি বললাম ঠিক আছে তাহলে দাঁড়াই, একটু এদিকে বসিয়ে দিই, মাংসটা একটু কষাচ্ছি তো লেগে লেগে যায় যদি, তার জন্য একদম মাংসতে কিন্তু জল দিইনি, আমি কষা কষা করে করছি। তো আর আমাদের ডিম কষা হয়ে গেছে, দুবেলার মতন করে রেখেছি, রাত্রে ভাত খাবো। আর আমি এমনই একটা মানুষ বন্ধুরা, আমার লুচি বলো পরোটা বলো পোলাও বলো ফ্রাইড রাইস বলো কিছুই ভালো লাগে না। ভাতের মতন জিনিস আছে নাকি, মনে হয় যেন দুটো ভাত হলে ভালো হতো। আর ভাত করলাম না যেহেতু বেলা হয়ে গেছে, ভেবেছিলাম কিন্তু ভাতও বসাবো, তারপর ভাবলাম কেউ তো খাবে না, আমি একা খাবো, তার জন্য ভাত বসাবো, থাক। তো আর আমার জন্য আর ভাত বসালাম না। তো চলো, মেয়েরা এখন গোপাল সোনাকে রাখি বাঁধবে, তিন মেয়ে। চলো দেখাই, এটা আমার দিদি আর আমি বানিয়েছি। হ্যাঁ দেখাচ্ছি। আর আমি মাথায় একটু কালার করছি, তো ওই জন্য এরকম লাগছে, মাথাটা একটু একটু শুকিয়েছে। তো আজকে ঘষবো না, এমনি ধোবো, কাঁচাই আছে, এখন অনেকক্ষণ রাখতে হবে। চলো দেখাই। রাখি খুলতে লেগে গেছে, দেখো এইটা তুমি বানিয়েছে পড়াবে, আর দাদাভাই এগুলো কিনে এনেছে। তুমি খুলতে পারবে? ওরে বাবা, আর এই যে দাদাভাই মিষ্টি এনেছে, লাড্ডু আর কি সন্দেশ বানায়। আর সোনাকে এই দেখো, গোপাল সোনাকে একটা নতুন ঘাগরা পরিয়েছে। ওইটা কোথায় রাখছে? ধূপের মধ্যে, ফ্রিজে রেখে। এই থালাগুলো দিলি না, একটা করে মিষ্টি দে। এই যে সোনামণি রাখি পরাবে, রাখি পরাতে তো পারবে না, রাখ ওখানে। নমো করো, ওর হাত দিয়ে দেওয়ালি না, ওই জন্য রেগে গেছে। নমস্কার করো, নমো করো, নমো করো, নমো করো। তো চলো দিদিরা পড়িনি, আগে বোনকে পড়িয়ে দে। এদিকে আয়, তুই দে, ওখানে রেখে দে, পড়াতে পারবি না, পুচকু গোপাল তো
নে নমস্কার করবার নে এবার তুই শর্ট রান্নাবান্না কমপ্লিট হয়ে দেখো মাংস মেয়েদের জন্য অল্প করে এনেছে দাদাভাই 500 মতন এনেছে মেয়েদের মতন আর এখানে এই যে দাদাভাই রান্না আমার ডিম কষা আলু দিয়ে আর এখানে এই যে সবে নামালাম আর একটু রাখলে ঝরঝরে হয়ে যাবে এই প্রথমবার বানালাম তো আশা করি ভালোই হবে খেতে গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে আমি খাইয়ে দেবো মিষ্টি কম দিয়েছে ভালো ভালো এরকম করছে এরকম কেন বাবা ও বুঝে গেছে স্বাদ খেয়েই বলছে এরকম গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা এখন চলে এসেছি চা করবো আর একদম দেখো পিছন পিছন ঘুরছে বেশি হয়ে গেছে হ্যাঁ বেশি হয়ে গেছে কেন তেল পাচ্ছ কেন না টর্চ নিলে হবে না মাথার চুলটা ভিজে আছে একটুখানি শ্যাম্পু করেছিলাম তো ছেড়ে রেখেছি চলো চাটা করে নিই 2 মেয়ের খাওয়া হয়ে গেছে দুধ আমরা চলো চা বসিয়ে দিচ্ছি দাদাভাই এসে গেছে এই এলো কথা আছে 7টা 5 ওই দেখো বদমাস দেখো কিরকম কেন মানে ধূপটা রেখেছি ওটার মধ্যে হাত দিচ্ছি কি বদমাস হ্যাঁ হাতে ছ্যাঁকা লেগে যাবে না একটু শান্ত হয়ে থাকতে চায় না একদম না পারবো পারে না না নিজে ওঠো একা যেই এবার ওখানে একটু লাগবে তো বদমাস হয়েছে কি করে উঠবে বল দেখি দেখ বুঝছিস বদমাস বাচ্চা আছে কোনো বাড়ি হ্যাঁ তো এখন এই যে চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আর এখন যেহেতু একটু লিকুইড দুধ রয়েছে তার জন্য আর গুঁড়ো দুধ দিয়ে চা করছি না তো মেয়েরা দুধ খাওয়ার পরেও দুধটা বেঁচেছে একটু তো অল্প করে দুধ দিয়ে ওই দুধটা দিয়েই চা করে নিচ্ছি আর গ্যাসেই বসিয়ে দিলাম তো আর এদিকে মামাম সোনার বদমাশি আর বলো না ও খালি উঠে যাচ্ছে এখান থেকে বেয়ে বেয়ে গায়ের জোর এত সে একটা টুল নিচ্ছে আর বেয়ে বেয়ে উঠে যাচ্ছে তো চলো এই যে গুছিয়ে নিয়েছি চা খাবো সোনামণিকে ডাকছি দেখতে পাচ্ছ চার্জার নিয়েও টানাটানি করছে ও আমাকে একটু শান্তি দেয় না তখন চা খেয়ে নেবো তারপরে রাতের জন্য শুধু ভাত করবো এই দরজা খুলে দেখো বন্ধুরা এই যে দাদাভাইয়ের খাবার দিয়ে দিয়েছি পোলাও আর অল্প একটু চিকেন দিয়েছি জানি না খাবে কিনা আর 2টো ডিম একটা আলু চলো নিয়ে যাই দেখো 9টা বাজে 9টা 5 ভালো হয়েছে কিনা দেখো আমি এই প্রথমবার করলাম পোলাওটা ভালো না হলেও খেতে হবে চিনি কম দিয়েছি বাবাই বলছে আরো চিনি দিলে ভালো হতো মিষ্টি বলো আর কত মিষ্টি খাবে গো যে বাবা খেয়ে বলবে রসগোল্লা ছিল তো খেতে পারতো তো সব সাজিয়ে বলতে পায়েস হলে ভালো হতো দেখো যতগুলো চাল ছিল সব করে নিয়েছো বুঝলে আনতে হবে কোন থেকে চাল বাবা জিজ্ঞেস করলো কি লাগবে তাও বলতে ভুলে গেছি কি হবে তোর কি হবে সামনে এটা কি জ্বালাচ্ছে গো সন্ধ্যের থেকে যেন জ্বালাচ্ছে কি হবে টাগলু চলো এখন ভাত বসাবো ভাত না খেলে আমি একদম থাকতে পারি না আর এখানে যে দুধ রয়েছে একটু মাম্মা মনে হয় দুধ দিয়ে ভাত খাবে জানি না যদি খাবে আর নাহলে দুধটা দাদাভাই শুধু খেয়ে নেবে যে খাবে বড় মেয়ে আর আমি দুধ খাই না শুধু ও ওখান থেকে বন্ধ আছে
ওই যে দুধটা একটু ছিল, গরম করে নিলাম। এবার ভাতটা বসিয়ে দিই। আমাদের 4 জনের জন্য ভাত, দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম পোলাও, দাদা ভাই খেতে বসে গেছে। ভাত হলে আমরা খাবো। চলো চায়ের বাসন টাসনগুলো মেজে নিই। এক গাদা বাসন, এই কটা বেশ চকচক করে দিচ্ছিলাম, অনেক পুড়ে গেছিল। তো এই কটা এত পুড়ে গেছে, স্কচ ব্রাইটের জন্য মাজতে পারিনি। অনেক দিনের পরে একটু করে চেপে চেপে মেজে তুলছি। চলো গুছিয়ে নিই সব। এই যে ভাত হয়ে এসছে, একটু বাকি আছে। এদিকে বাসন টাসন যত ছিল সব মেজে নিলাম। দাদাভাইও খাওয়া হয়ে গেছে, দাদাভাইয়ের প্লেটটা মেজে নিলাম একবার। এবার আমরা খাবো, সেগুলোই বেরোবে। ভাতটা হয়ে গেলেই খেতে দেবো। চলো দেখতে দেখতে দেখো কটা বাজে, 9:25। আজকে সবার আগে খেয়ে শুয়ে পড়লো তোমাদের দাদাভাই। আর একজনের অবস্থা দেখো, বিছানা দেখো, গোছানো থাকবেই না আমার ঘরে। দেখো কি করছে, দেখেছো? বদমাস মেয়ে, পুরো ঘেটে ঘ করে দিয়েছে। এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে। এই একজন কি দেখছে দেখো, তাও আবার। তো ভাত হয়ে এসছে, এবার নামাবো। আর নামিয়ে এবারে খাবো আমরা 4 জনে। দাদাভাই তো খাওয়া হয়ে গেছে, শুয়েও পড়েছে। বিছানাটা পরে করবো, যেহেতু মেয়েরা শুয়ে টিভি দেখছে। বললে চলো খাওয়া দাওয়া করে নিই। 9:30 বাজতে চায়। এই 9:30 খেতে বসবো, উঠতে হবে 10:30টায়, কারণ মামামকে খাওয়াই বড্ড দেরি হয়ে যায়, বড্ড স্লো মোশনে খায়। তো চলো আজকের মতন তাহলে এখানেই রাখছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই খেয়াল রাখবে নিজেদের। তো টাটা, বাই, সি ইউ, গুড নাইট।